হাই বন্ধুরা, এনএস স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবারও ডেলি আপডেট। বুঝতেই পারছো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কিন্তু মরশুমের ওপেনিং ম্যাচ শুরু হচ্ছে কিন্তু ডার্বি ম্যাচ দিয়ে। এই মরশুমে এই ইয়ারের খেলা কিন্তু শুরু হচ্ছে এই ডার্বি ম্যাচ দিয়ে। আর সেই ম্যাচটি কিন্তু সেই উন্মাদনা কিন্তু অনেকটাই কম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সেই ম্যাচের সম্পর্কে তো পুরোপুরি আলোচনা করবই। তার আগে প্রত্যেক দিনের মতো সবাইকে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা প্রতিনিয়ত ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো না, তারা অবশ্যই সেগুলো করে দিও। চলো এবার শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটা। প্রথমত তোমাদেরকে জানাবো, আজকে এই বৃষ্টি ভেজা দিনে শুরু হতে চলেছে কিন্তু ডার্বি ম্যাচ। সেই ডার্বি ম্যাচ কিন্তু বিকাল 5টা থেকে তোমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখতে পাবে। যারা যারা মাঠে যাবে তাদের মধ্যে তো একটা উন্মাদনা অবশ্যই রয়েছে। আর যারা যারা টিভির পর্দা অথবা মোবাইলে চোখ রাখবেন তারা কোথায় কিভাবে খেলা দেখবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। প্রথমত তোমাদেরকে যে কথাটা বলি যে দুটো টিমের শক্তি ও দুর্বলতা নিয়ে। দেখো, ইস্টবেঙ্গলের মধ্যে যে শক্তিটা আছে, ইস্টবেঙ্গলে কিন্তু ভারতীয় ব্রিগেড তারা কিন্তু ধরে রাখতে পেরেছে। ভারতীয় ব্রিগেডে কিন্তু সেরকম কোনো রকম চেঞ্জেস আসেনি ইস্টবেঙ্গলের তরফ থেকে। সেখানটা যদি আমরা দেখতে পাই মোহনবাগানের দিকে, মোহনবাগানে কিন্তু পুরোপুরি ডিফেন্স লাইনটা বলা যায় নতুন স্কোয়াড দিয়েই তারা তৈরি করেছেন। কারণ দুটো যে সেন্টার ব্যাক তারা কিন্তু পুরোপুরি নতুন। এছাড়া আদারওয়াইজ যে খুব বেশি তাদের কম্বিনেশনটা ভাঙছে এমনটা কিন্তু নয়। পুরোপুরি তারা ভারতীয় ব্রিগেড নিয়েই লাভতে চলেছে আজকের এই ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে। এবং ইস্টবেঙ্গলে হয়তো একটা বিদেশি থাকতে পারে, তিনি হয়তো ড্যানি র্যামিরেজ। সেই জায়গায় ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে আছে। আর প্রথমত আরেকটা কথা যেটা তোমাদেরকে বলবো, যে মোহনবাগানে যে কোচ আছে প্যানস, তিনি কিন্তু পুরোপুরিভাবে নতুন এই ডার্বির এক্সপিরিয়েন্সে। ঠিক আছে, তার কাছে কিন্তু ডার্বির কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই। সেখানে কিন্তু কোচ হাবাস তার কাছে কিন্তু ডার্বির এক্সপিরিয়েন্স আছে। এটা যেমন ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ, সেরকমভাবে বলা যায় যে ইস্টবেঙ্গলের জন্য অ্যাডভান্টেজ আরও একটা বিষয় যে কোচ হাবাস তিনি কিন্তু ভালো মতো জানে যে মোহনবাগানের কোথায় শক্তি কোথায় দুর্বলতা। কারণ এই মোহনবাগানে যেসব প্লেয়ারগুলো খেলছে তাদের কম বেশি কিন্তু হাবাস তাদেরকে খেলিয়েছে বা তাদেরকে অপোনেন্ট টিমে কিন্তু পেয়েছে। আর সেই জায়গা থেকে কিন্তু প্যানস সেইগুলো কিন্তু একটাও কোনোভাবেই কোনো কিছু পায়নি। তাই প্যানস কিন্তু এখানে অনেকটাই পিছিয়ে রয়েছে। সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের শক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই বেশি আছে, সেখানে কিন্তু মোহনবাগান অনেকটা কম। হ্যাঁ, প্লেয়ার কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের শক্তি অনেকটাই বেশি। শুধুমাত্র যে প্লেয়ার কোয়ালিটি দিয়ে সব কিছু হবে এমনটা কিন্তু নয়। দামি প্লেয়ার থাকলেই যে টিমটা জিততে পারে এমনটা কিন্তু নয়। কোচের মগজস্ত্রে কিন্তু অবশ্যই লড়াই থাকে, সেই লড়াইটা কিন্তু মাঠে এই প্লেয়ারদের দিয়েই আদায় করে নিতে হয়। আর সেটা কিন্তু কোচ হাবাস খুব ভালো করেই জানে। এবার যদি আসি আমরা একটু প্লেইং ইলেভেনের দিকে, তাহলে প্রথমত বলবো মোহনবাগানের প্লেইং ইলেভেনের কথাই। দেখো, মোহনবাগানকে 4-2-3-1 ফরমেশনে আমি টিম বানিয়েছি মোহনবাগানে। সেখানে গোলকিপারে অবশ্যই কিন্তু বিশাল কায়েত ছাড়া তো আর কোনো এখানে নাম আমি খুঁজে পাচ্ছি না। বিশাল কায়েত যে 4জন ডিফেন্স লাইনে থাকবে, সেখানটায় রাইট ব্যাকে থাকছে অভিষেক সিং, লেগ ব্যাকে থাকছে শুভাশিস বোস, দুজন যে সেন্টার ব্যাকে থাকছে সেটা হলো রাহুল বেকে এবং মেহতাব সিং। এবার দুজন তোমার সেন্টার মিডিও পজিশনে থাকছে কিন্তু আপুইয়া এবং থাপা। আর তারপরে তোমার চলে যাচ্ছি যে অ্যাটাকিং মিডিওতে থাকছে সাহাল আব্দুল সামাদ। দুটো উইঙ্গার থাকছে কিন্তু লিস্টন ক্লস এবং মানবীর সিং। লিস্টন ক্লসও বা সাইডে, মানবীর সিং ডান সাইডে, আর সুয়েল ভাট থাকছে কিন্তু আপ ফ্রন্টে। এরকমভাবেই কিন্তু মোহনবাগানের টিমটা হতে পারে। তোমাদেরকে মতামত মোহনবাগানের টিমে আর কি চেঞ্জেস আসতে পারে অবশ্যই কিন্তু তোমরা কম বেশি জানিও। এরপর চলে আসে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনের দিকে। দেখো, ইস্টবেঙ্গল আমি কালকে রাতে যেমনভাবে লাইভে বলেছিলাম তোমাদেরকে যে দুটো ফরমেশনে কিন্তু আমার টিম বানিয়েছি, সেটা হলো ইস্টবেঙ্গলের 4-2-3-1, একটা হলো 4-3-3। প্রথমত তোমাদেরকে যে ফরমেশনটার কথা বলবো সেটা হলো 4-2-3-1-এর। গোলকিপার অবশ্যই কিন্তু গিলের ছাড়া আদারওয়াইজ আমার মনে হয় না যে আজকে ল্যাচেম্পাকে সুযোগ দেবে। ল্যাচেম্পা সুযোগ পাবে না, সুযোগ অবশ্যই পাবে, কিন্তু আজকের ম্যাচে যত সম্ভব গিলই সুযোগ পেতে পারে। 4জন যে ডিফেন্স লাইনে আছে সেটা হলো লেফট ব্যাকে থাকছে জয়গুপ্তা, রাইট ব্যাকে থাকছে লাল, দুজন সেন্টার ব্যাকে থাকছেন সেটা হলো আনোয়ার এবং সন্দীপ মান্ডি, এবং দুজন যে তোমার সেন্ট্রাল মিডিও পজিশনে থাকছেন সেটা হলো জিকসান সিং এবং রোহিত দানু, একটু নিচ থেকে খেলবে। আর তোমার যারা মানে সেন্টার অ্যাটাকিং মিডিও পজিশনে থাকছে কিন্তু ড্যানি র্যামিরেজ, এই একমাত্র বিদেশি যার কথা বলছিলাম যে ইস্টবেঙ্গলে হয়তো প্লেইং ইলেভেনে থাকতে পারে ড্যানি র্যামিরেজ। কারণ ড্যানি র্যামিরেজ কিন্তু অনেকদিন আগেই এসছে, সেখানে আশা করছি তিনি কিন্তু ফিট আছেন এবং তিনি খেলার জন্য প্রস্তুত আছেন। এবার দুজন যে উইঙ্গার থাকছে
ঠিক আছে, সেটা হলো বিপিন সিং লেফট উইংয়ে থাকছে, রোহিত দানু থাকছে রাইট উইংয়ে, আর এডমুন থাকছে কিন্তু আপ ফ্রন্টে। এটা হলো 4-2-3-1 ফরমেশন ইস্ট বেঙ্গলের জন্য। এবার যদি চলে আসে আমরা 4-3-3 ফরমেশনে, হ্যাঁ ওই সেমভাবেই কিন্তু গিলি থাকছে গোলকিপারে, 4জন ডিফেন্স লাইনের কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। আনোয়ার সন্দীপ সেন্টার ব্যাকে থাকছেন, দুজন যে তোমার লেফট ব্যাক এবং রাইট ব্যাকে থাকছে লাল এবং মার্ক। এই জায়গায় একটা হতে পারে লেফট ব্যাকে মার্ক জোথানপুইয়া অথবা জয় গুপ্তা, এই দুজনের মধ্যে হতে পারে। এবং যেখানে লাল আছে সেখানটায় কিন্তু আমরা দেখতে পারি যে আরও একটি নতুন প্লেয়ার যোগ হয়েছে, কি একটা ভাট, বেশ আমার নাম সঠিক মনে পড়ছে না, তিনি হয়তো আসতে পারেন প্লেইং 11-এ। আর এখান থেকে যদি আমরা একটু মানে সেম একই দেখো, একই 4-2-3-1 এবং 4-3-3 প্লেয়ার কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। হয়তো লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুটো জায়গায় হয়তো মেবি চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ সেরকম খুব বেশি চেঞ্জ হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। হলো এই বিষয়ে আমরা পরে যদি চলে আসি আমরা একটু লাইভ টেলিকাস্ট নিয়ে, কারণ লাইভ টেলিকাস্ট নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে, সব প্রশ্ন কিন্তু আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। লাইভ টেলিকাস্ট নিয়ে আমি গতকালই একটি ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে, সেখানটায় সবিস্তারে আলোচনা করেছিলাম। এবার লাইভ টেলিকাস্ট নিয়ে যতটুকু এখনও পর্যন্ত ডুরান্ড কাপ যে তারা যে শিডিউলটা করেছে সেখানে যতটুকু জানা গেছে যে লাইভ টেলিকাস্ট কিন্তু তোমরা টিভিতে সোনি 10-5-এ দেখতে পারবেন এবং মোবাইল অথবা অ্যাপে কিন্তু তোমরা সোনি লিভে দেখতে পারবেন। এবার অনেকের প্রশ্ন, দাদা সোনি লিভে তো সাবস্ক্রিপশান লাগে, তাহলে কিভাবে দেখবো? দেখো তোমাদেরকে এইটুকুনি বলবো যে সাবস্ক্রিপশান করার কোনো দরকার নেই, ঠিক আছে, শুধুমাত্র তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমরা ফ্রি লাইভ লিঙ্কটা পেয়ে যাবে। সেটা নিয়ে কিন্তু তোমাদের কোনো দ্বিধাবোধ থাকবে না, এটুকুনি আশা করি। তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইবটা করো, ফ্রি দেখার সমস্ত ব্যবস্থা কিন্তু আমরা করে দেবো। যারা এখনও সোশ্যাল মিডিয়া পেজে ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে নিও। তাই জন্য ফ্রি খেলা দেখার কোনো রকম কোনো টেনশন করার তোমাদের দরকার নেই, তোমাদের জন্য কিন্তু আমরা আছি, ঠিক আছে। তাহলে চলো আজকে ভিডিওটা এইটুকুনি, যাতে ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো। আর ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসছে, কারণ কাজ চলছে, সেই কারণে একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, একটু ম্যানেজ করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।